দেখবেন বাপ মাকে ছেলেরা মহব্বত করে না, ঠিক না? এই আমরা সবাই মাকে ভালোবাসি তো, বাপকে ভালোবাসি তো। কে কে বাপ মাকে ভালোবাসে একটু হাত তুলে দেখাও তো দেখি। সবাই? হ্যাঁ, সবাই সবাই হাত তুলেছেন? হ্যাঁ, সবাই হাত তুলেছে। দেখুন ও বাপ, সবাই যদি ভালোবাসেন, এই মাইকের আওয়াজ মা বাপ শুনছে তো? হ্যাঁ, মা ঘর থেকে বসে বসে খালি ভাবছে যন্তর হুজুরের কাছে ভালো হচ্ছে। কথা বুঝতেছেন তো? আমাকে এসে গাল দেয়, মারে, ঠিক মতো খাবার দেয় না, আমার খোরাকি দেয় না, আর হুজুরের সম্মুখে হাত তুলে বলে দিল আমি মাকে ভালোবাসি। কথা বুঝতেছেন তো? বাপ মাকে ভালোবাসবেন। বাপ মাকে ভালোবাসতে গেলে ভালো যত বাসবেন, আল্লাহ দেখবেন আপনার জন্য শরিয়াত থেকে সহজ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? আপনার নবী পেতে সহজ হয়ে যাবে। জি, আর আমার রসুল পেতে যখন সহজ হয়ে যাবে, আল্লাহ পেতে আপনার দেরি হবে না। কথা বুঝতেছেন? আল্লাহর মদদ আপনার জন্য দেরি হবে না। আল্লাহ তোমাকে মালামাল করে দেবে। মা জননীকে বেশি বেশি করে ভালোবাসবেন। মা জননীকে ভালো এমন বাসবেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে ভালোবেসেছিলেন তো বাবা? হ্যাঁ, জবরদস্ত আল্লাহর ওলি মাকে ভালোবেসেছিলেন। বয়স অল্প, হ্যাঁ, মা জননী বাচ্চা ছেলেকে নিয়ে, বাইজিদকে নিয়ে বাড়িতে থাকতেন। আর রাত্রের বেলায় মায়ের শরীরটা খারাপ, বাড়িতে কিছু পানি নাই। জি, ওই পানি আনতে গেলে ওই পিরিয়ডে বেশ অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেয়ে নদী থেকে পানি আনতে হতো, নদী থেকে পানি আনতে হতো। আর ওই পানি আনতে গিয়ে এসে দেখলেন মা জননী ঘুমিয়ে পড়েছে। জি, শরীর ক্লান্ত, হ্যাঁ, শরীর অসুস্থতার কারণে মা ঘুমিয়ে পড়েছেন। ঠিক এই ঠান্ডার সময়, জি, মাকে ভালোবাসবেন। কি এটা শুনুন, হ্যাঁ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠিক এই ঠান্ডার সময় মা জননী বললেন বাবা পানি নিয়ে আসো, একটু পানি খাবো। বাড়িতে পানি নাই, চললেন দৌড়ে দৌড়ে একটা পাত্র নিয়ে নদী থেকে কিছুটা পানি তুলে আনলেন। ওই পানি নিয়ে এসে বাড়িতে এসে দেখছেন মা ঘুমিয়ে পড়েছে। মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, কখনো পায়ের দিকে আর কখনো, জি বলেন, মাথার দিকে, পায়ের দিকে মাথার দিকে করছেন। ঠিক করতে করতে সকাল হয়ে গেল। আর আপনার আমার বাড়ি, মায়ের যদি শরীর খারাপ হয়, অনেক বাড়ি এরকম দেখা গেছে, অনেক বাড়ি এরকম দেখা গেছে খুব খুব শরীর খারাপ মায়ের, অথচ ছেলে গিন্নিদেরকে নিয়ে ছিটকিন তুলে দিল। কত বুঝলেন? রাত্রিতে 10টা 11টা বাজে বেজে গেছে, ঘুমানোর টাইম হয়ে গেছে। অক্সিজেন খালা তো আছে, কোনো অসুবিধে নেই। অক্সিজেন খালাকে চেনেন তো? জি জি, তাহলে এই ছিটকিনটা তুলে দিল। মা মরুক, মা বাঁচুক, মা কি হবে দেখার দরকার নেই। 10 মাস 10 দিন রেখেছিল গর্ভেকে। জি, মা এমনই একটা জিনিস না, মাকে কখনো কষ্ট দেবে না। যে ছেলে মাকে কষ্ট দেবে, মাল টাকা থাকবে কিন্তু ভেতরে সুখ, জি, টাকা থাকবে ভেতরে সুখ থাকবে না। ট্রাই করে দেখবেন। যদি বলেন কিসে, টেবিল ভর্তি খাবার হবে, তার আগে 4টে ক্যাপসুল খেতে হবে, খাবার থাকবে। জি, টেবিল ভর্তি খাবার থাকবে, ছুরি থাকবে, হ্যাঁ, বন প্লেট থাকবে, সুন্দর পাকা ঘুরবে, হাওয়াও চলবে। 1 পিস রুটি খাওয়ার পর বলছে আর খাওয়া যাবে না। কথা বুঝতেছেন? কারণ বেশি খেয়ে ফেললে আবার রাত্রে দৌড়তে হবে, 4টে বুড়ি খেতে হবে তাকে। জি, ওই খাবার মায়ের ঘরের সম্মুখে খোলা পড়েছে, কিন্তু মায়ের খোঁজ নেয়নি। ছিলে খোলাটা ফেলে দিয়েছে। বলছে আগুন লেগে গেলে পানি দিতে হয়। আর খালাগুলো কি করে জানেন? আগুন লেগে গেলে পেট্রোল ঢালে। তা বলে সব খালা এরকম নয়। জি, ভুল বুঝবেন না ভাই। যে সমস্ত মা বোনের এরকম করে, তাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভাইটাকে মায়ের সেবা করার জন্য সহযোগিতা করো। কারণ আমার ভাই যখন মা বাপের সেবা করবে, তখন দেখবে অটোমেটিক ওই সেবাটা তোমার ছেলের কাছ থেকে তুমি পাবে। আর যদি না দিয়েছ সুযোগ, তোমার বাড়ি বৌমা আসবে, তুমিও রেডি থাকো, খুন্তি সে হলে দাঁড়িয়ে থাকবে। কথা বুঝতেছ ভাই আমার? ভুল বুঝবেন না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পায়ের দিকে মাথার দিকে করতে করতে এমন অবস্থায় ফজরের আজান হয়ে গেল।
আম্মা যেন ঘুম ভেঙে দেখছেন পায়ের দিকে আমার ভাইজির কাঁপছে, গ্লাসে পানিটা নিয়ে কাঁপছে, কাঁপছে, হাতে করে নিয়ে থরথর করে কাঁপছে। ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছেন, মা জননী তাড়াতাড়ি করে উঠে পড়লেন, বাবা মাইজিদ তুমি আমায় ডাকলে না? বলছে মা আপনি পানি খেতে চেয়েছেন, আমি পানি এনেছি আমার নিজের জানকে পরোয়া না করে। সেই তীর থেকে, নদী থেকে আমি পানি দৌড়ে দৌড়ে নিয়ে এসে দেখছি আপনি ঘুমিয়ে পড়েছেন। মুসলমান শুনে গেলেন ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, আল্লাহ হুজুর আমার জবান দিয়ে বললেন, ও মা জননী, মা তুমি যখন তোমার এই ছোট্ট এই বাইজিদকে তুমি যেদিন পেটে ধরেছিলে, যেই পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন ছিলাম, তুমি ভাতে পেলে নিয়েছো, আমি তোমার পেটে লাথি মারলাম, এই যন্ত্রণায় ভাত তুমি খাওয়া বন্ধ করে দিলে। ও মা তোমাকে আমি ঠিক মতো ঘুমাতে দিই না গো, আমি ঠিক মতো খেতে দিই না, কতই না রাতের ঘুম তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। ও জননী মা তুমি একদিন নয়, দুদিন নয়, টানা তুমি আমাকে 10 মাস 10 দিন আমার জন্য কতই না কষ্ট করেছো। আল্লাহর ওলি ভাইজির বলেছিলে, ও জননী মা এই কষ্টটা কি আমি বাইরি তোমার ছেলে হয়ে 1 গ্লাস পানি এই ঠান্ডার সময় নিয়ে আমি কি তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না? পারবো না, পারবো না। আমি বাইরি মরেও গেলে ঠান্ডায় কেঁপে কেঁপে যদি আমি মরে যাই, আমি আমার মায়ের সেবার জন্য 1 গ্লাস পানি নিয়ে আমার জননী সেবার জন্য আমি সারাটা রাত অতিক্রম করে দিতে পারি। জোরে হবে না? দেখবে আমি কি পারি না মা? জি, ছেলের এই কথা শুনে মায়ের অটোমেটিক চোখ দিয়ে পানি পড়বে। কথা বুঝতে পেরেছেন তো? চোখ দিয়ে পানি টপিয়ে টপিয়ে পড়ছে। সেই সময় মা দোয়া করছে, সেই সময় মা দোয়া করছে। বাবা এই দোয়াটা আল্লাহ শাহী দরবারে মুহূর্তের ভিতরে কবুল হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমার কথা ভুল বলছেন বাবা? এই দোয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করতে থাকেন। মা কি দোয়া দিয়েছিল জানেন? সোনার চাঁদ মানিক, চৈত্র মাসে একটা মানুষ মাঠ থেকে খেটে উঠছে, বিশাল গরম, গা ভর্তি ঘাম টপকে টপিয়ে পড়ছে। সেই সময় দেখা গেল একটা ছেলে বাড়ি থেকে দৌড়ে যে 1 গ্লাস বা একটা বোতলে করে ফ্রিজ থেকে পানি নিয়ে এসে ওই বাবাজিকে ধরিয়েছে। বাবাজি 1 গ্লাস পানি, 1 বোতল পানি আপনি খান। কত বুঝতে কি বললাম? ওই পানিটা বাপ যখন উনি খাবেন, বাবাজিটা খাবার পর ওই ছেলেটাকে বলতে হবে যে আপনি আমার জন্য দোয়া করুন। এ কথা বলছি, বোঝে না কেন এরা? ঠিক বলছি তো? জি, বলতে হবে যে আপনি আমার জন্য দোয়া করুন। প্রচুর পরিশ্রম করেছে, বিরাট গরমের সময় মাঠ থেকে উঠে, বাঁধে যে উঠেছে, রাস্তায় উঠেছে, 1 গ্লাস বা 1 বোতল পানি নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। বাবাজি আপনি খান, দেখতে পাচ্ছি আপনি খুব কষ্ট করে এসেছেন। ওই পানিটা, ঠান্ডা পানিটা পান করার পর ভিতরে যখন যাবে না, অটোমেটিক ওর জন্য মুখ দিয়ে নয় রে বাপ, অটোমেটিক অন্তর দিয়ে ওর জন্য দোয়া করবে। জোরে বলো সুবহানাল্লাহ। মা জননীর চোখ দিয়ে যখন পানি পড়ে না, ছেলের আবেগে, মহাব্বতে, কষ্টর পানি নয় মহাব্বতের পানি একটা পড়ে, সেই সময় দেখবেন মায়ের দোয়া আল্লাহর আসমান যেমন একটা ফাঁকা, আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আমার দোস্ত আমার, যাদের মা আছে অন্তত মায়ের একটু সেবা করবেন নাকি গো বাবা? জি, চলুন একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় যাবেন আপনারা কে কে?